আমাদের এই রাষ্ট্রটা দুর্ভাগ্য হচ্ছে আমরা ক্ষমতাসীনদের ধোকায় বারবার ধোকায় পড়েছি। আজকে যখন শত্রুর রাহু কেটে গেছে, তখন আবার নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আজকে যারা ক্ষমতায় এসেছেন, 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা দেখছি তারা প্রায় 41,000 কোটি টাকা ঋণ করেছে। তাহলে আমাদের বৈশাখ, আমাদের জ্যৈষ্ঠ, আমাদের আষাঢ়, আমাদের শ্রাবণ, এক একটি মাসের এক একটা রূপ, কখনো আম, কখনো জাম, কখনো কাঁঠাল, কখনো আনারস, জামরুল, পেয়ারা, এই যে বৈচিত্র্যময় ফল, বৈচিত্র্য রকমের ফুল, এই জন্য বলা হয়েছে বাংলাদেশ একটা অপরূপ একটা রাষ্ট্র। বাংলাদেশের অপরূপ রূপের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার নদী। প্রায় 1000-এর উপরে নদী, উপনদী আছে আমাদের, আরও বেশি আছে। হিসাব করলে 1500-1600 পার হয়ে যাবে। অনেক নদী মরে গেছে। আপনারা জানেন যে নদী চাইলে বানানো যায় না। নদী প্রকৃতির এক অপূর্ব দান। শুনতে খুব খারাপ লাগে, ভিক্ষাবৃত্তি একটা খারাপ পেশা, কিন্তু এই যে একটা পেশা দাঁড়িয়ে গেছে শুধু মানুষের দয়ার উপরে। আমি বহু সময় রিক্সাওয়ালাদেরকে দেখেছি, সে একজন ভিক্ষুককে ভিক্ষা দিত। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের দেশের মানুষের মনটা ওই যে শিশির সিক্ত, ধর্মক্লান্ত, নরম কাদামাটির মতো এই কোমল হৃদয় আমাদের মানুষের মধ্যে আছে। এই কোমলতা আছে বলেই সে বারবার প্রতারিত হয়। এই কোমলতা আছে বলেই সে মানুষের, যারা মানুষকে বঞ্চনা করে, যারা মানুষকে ধোঁকা দেয়, তাদের ধোঁকায় পড়ে যায়। আমাদের এই রাষ্ট্রটা দুর্ভাগ্য হচ্ছে আমরা ক্ষমতাসীনদের ধোঁকায় বারবার ধোঁকায় পড়েছি। আবার এটাও সত্য যে এই কোমল মানুষগুলোই কখনো কখনো প্রতারিত হতে হতে, দুঃখ পেতে পেতে, কখনো কখনো কঠিন শক্তিতে একত্রিত হয়ে দাঁড়িয়ে যায়। একটা একতার বন্ধন আমাদের আছে। আমাদের একটা অতীত আছে। আমরা ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর লড়াই করেছি। আমাদের একটা অতীত আছে। আমরা শক্তি না থাকলেও কামানের সামনে দাঁড়িয়ে আমরা বাঁশের কেল্লা তৈরি করে প্রতিরোধ করে চলেছি। আমাদের একটা অতীত আছে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী বলা হয় পাকিস্তান সেনাবাহিনীকে, তাদের বিরুদ্ধে বাঁশের লাঠি নিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছি। আমাদের অতীত হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। আমাদের বাংলা ভাষার অধিকারের জন্য আমরা গুলের মুখে দাঁড়িয়ে বলেছি রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা গুলির মুখে দাঁড়িয়েও মাথা নত করি নাই, যার কারণে পৃথিবীর বুকে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। আজকে যখন শত্রুর রাহু কেটে গেছে, তখন আবার নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। সেই বিভেদ কি নিয়ে? সেই বিভেদ হচ্ছে চেয়ারে আমার দলের লোক বসবে না আপনার দলের লোক বসবে। সেই চেয়ারে আমি অনেক বেশি ভোট পেয়েছি, ক্ষমতা পেয়েছি, সুতরাং আমারই সব রাজত্ব হবে। সেই একই নিয়ম, সেই একই পন্থা, একই রকমের হিসাব নিকাশ তৈরি করা হচ্ছে। শোষকরা চলে গেছে, এখন নির্যাতিত নিপীড়িতদের গণতান্ত্রিকভাবে আমরা এই রাষ্ট্রটা চালাতে চেয়েছিলাম বা চাই। আজকে যারা ক্ষমতা এসেছেন, 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা দেখছি তারা প্রায় 41,000 কোটি টাকা ঋণ করেছে। কাউকে বেআইনিভাবে গ্রেফতার করার পর 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না। 24 ঘন্টার পরে যদি কাউকে আটকে রাখা হয়, সেটা হবে বেআইনি, সেটা হবে গুম, সেটা গ্রেফতার হবে না। আমরা সেরকম কঠোর আইন করতে চেয়েছিলাম যাতে কেউ কাউকে আর গুম করতে না পারে। আমরা চেয়েছিলাম মানবাধিকারের কমিশন স্বাধীনভাবে কাজ করবে, যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না। কিন্তু আমরা দেখলাম যারা কৃষক কার্ড প্রচলন করেছেন হাতের কালি মোছার আগেই, তারা খুব অল্প সময়ে তাদের হাতে যে হ্যান্ডকাপের দাগ ছিল সেই দাগটা তারা ভুলে গেছেন। সংসদে 2/3 শক্তিকে তারা অনেক বেশি শক্তিশালী মনে করছেন। আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এই শক্তি আপনাদের ছিল, কিন্তু মনে রাখতে হবে এই শক্তি থাকা সত্ত্বেও আপনারা আপনাদের দলীয় অফিসের সামনে মিটিং করতে পারেন নাই। এই শক্তি থাকা সত্ত্বেও
আপনাদের দলীয় প্রধানকে যখন আটকে রাখা হয়েছিল বালুর ট্রাক দিয়ে, আপনাদের সেই শক্তি আপনারা কাজে লাগাতে পারেন না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।